does look matter? বাঙালি প্রবলেম কি জানো? বাঙালি সব জায়গায় বেশি জ্ঞান দেয়। Shit, bit low. Fuck. Will you still love me when I'm no longer? Hello guys, welcome back to a new video. Guess করো তো আমি কি করতেছি এখন? I am making a ginger shot. Those who don't know, তোমরা যারা জানো না, এটা ভাই লিটারালি একটা চিট কোড, লাইক ইট উইল বুস্ট ইউর টেস্টোস্টেরন, বয়েজ অ্যান্ড গার্লস প্লিজ। এটা তোমাদের স্কিনের জন্য ভালো, অ্যাট দ্য সেম টাইম এটা তোমাদের গাট হেলথের জন্য অনেক ভালো। সো ওভারঅল ভাই ইট লিটারালি চিট কোড। আমাকে গতকালকে সিফাত বলছে যে ভাই তুমি এটা ট্রাই করে দেখো, অ্যান্ড অলসো এটা প্রি ওয়ার্কআউট হিসেবে অনেক ভালো। সো লেটস ট্রাই ইট, লেটস গো। আমি এটা এখন ব্লেন্ড করে নিয়ে আসি, তারপরে হইতেছে তোমাদেরকে আমি রিভিউ দিব। রিভিউ মিনস আমি তোমাদেরকে বলবো যে লাইক হাউ ইট গোজ। লেটস গো। লেটস গো গাইস, দেখি কেমন হয়েছে। লেটস গো, লেটস গো, লেটস গো। আমি একটু অল্পই দিছি বিকজ ভাই পরে যদি নষ্ট হয় কে জানে। এত ঘন হয়েছে, আমি তো ইউটিউব শর্টসে দেখলাম আরো পাতলা, পানি পানি। আমারটা তো কি রে ভাই, ভাই ইউটিউব শর্টসে দেখলাম ওরা পানি অ্যাড করলো না, তারপরে মানে ওদেরটা একবারে পানি পানি হইলো, আমারটা এরকম হইলো কেন? Shit. আচ্ছা দেখি আজকে খায় দেখি, প্যারা নাই একটু। এটা তো আই থিঙ্ক 2-3 দিন যাবে। আই মিন তো অনেক অল্প অল্প করে খায় দেখি যে কেমন হয়েছে। আচ্ছা অনেক হয়েছে, চলো তো তোমাদেরকে আমি রিভিউ দিই। তো গাইস লেটস ট্রাই দিস। ওকে সো অল্প একটু নিই, বিসমিল্লাহ। ভাই কেমন? Shit, bit low. Fuck. ভাই আমি বমি করে দিতে লাগছিলাম অলমোস্ট। আল্লাহ, আমি বিট লবণ দিতে ভুলে গেছি। শিট। আচ্ছা এখন ট্রাই করে দেখি কেমন হয়েছে। আচ্ছা অনেক হয়েছে, চলো এখন জিমে যেতে হবে। লেটস গো। Yeah. All right. So today's first question: does look matter? Yeah, interesting. Yeah, it's matter. And when I say looks, এটার মানে এটা না যে তোমার height, weight, and তোমার skin color. It's about it's about the way you carry yourself and the way you dress. Just think about it, ভাই, যে মানুষ তোমার ব্যাপারে যখন মানুষ তোমাকে কিভাবে জাজ করে। সবাই বলে যে ডোন্ট জাজ এ বুক বাই ইটস কভার, বাট ভাই সবাই জাজ করে কভার দেখে। তোমার ফার্স্ট ইমপ্রেশন হবে যে দ্য ওয়ে ইউ ক্যারি ইউরসেলফ এন্ড তুমি কিভাবে ড্রেস করছো। দ্যাটস দ্য গেম গো। লুকস ম্যাটার। এখন সলিউশন কি? সলিউশন হইতাছে একবারে সিম্পল, ডোন্ট বি এ লেজি ফাকার, কাম টু দ্য জিম অ্যান্ড বি সিম্পলি ওয়েল ড্রেস। যে তুমি যেখানে যাইতেছো বি সিম্পলি ওয়েল ড্রেস অ্যান্ড মেক শিওর ভাই, মেক শিওর প্লিজ, এই পয়েন্টটা অনেক বেশি ইম্পর্টেন্ট, যে ইউ স্মেল বেটার। ওকে, ইউ স্মেল গুড, আদারওয়াইজ ভাই অনেক সাফারিং করতে হবে। আমি লাইক বুঝি না ভাই, অনেক মানুষের পাশে বসা যায় না, লাইক হাও ভাই। সো মেক শিওর যে ইউ স্মেল গুড অ্যাট দ্য সেম টাইম বি সিম্পলি ওয়েল ড্রেস যেখানে যাও। এটা তোমাকে হেল্প করবে টু আর্নস পিপল রেসপেক্ট। ইয়া, লুকস ম্যাটার। অল রাইট গাইস, তো আজকের জিম সেশনের কথা যদি বলি, ইট ওয়াজ দ্য worst জিম সেশন আই হ্যাভ এভার হ্যাড। বিকজ আজকে আমি অনেক এক্সপেকটেশন নিয়ে গেছিলাম যে আজকে আমি জিমে যাওয়ার ভিডিও করবো, ভাই ক্রেজি ব্যায়াম করবো, একটা এমবিয়েন্ট নিয়ে চলে, একটা ভাইব চলে আসবে, জিমে যাওয়ার কোয়েশ্চেন অ্যান্সার দিব। বাট ভাই পুরা জিরো হয়ে গেছে। আই মিন ভাই পুরো মুড নষ্ট হয়ে গেছে। বাঙালির প্রবলেম কি জানো? বাঙালি সব জায়গায় বেশি জ্ঞান দেয়। Shit, আমি নিজেও জ্ঞান দিই, বাট স্টিল ইটস নট ফর মি, বাট বেশি জ্ঞান দেয় ভাই। মানে এমনি করো, এমনি করো, এমনি করলে ভালো, এমনি করলে ভাই আমার পুরো মুড নষ্ট হয়ে গেছে ভাই আজকে জিমে যায়। ঠিক আছে, মানে খুব বিরক্তিকর লাগছে। তো যখন তোমার ভাইয়ের মুড নষ্ট হয়ে যায় তখন তোমার ভাই কি করে? লেটস গো ভাই, শর্মা খাইতে চলে আসে। Yeah, you got that yummy, yum, that হ্যাঁ ভাই। yummy, yum, that yummy, yummy. আচ্ছা দেখ ফাইজলামি বাদ, এখন আমরা পয়েন্টে চলে আসি।
আজকের সেকেন্ড কোয়েশ্চেন, হাউ টু ডিল উইথ লোনলিনেস, উইচ ইজ ভেরি ইন্টারেস্টিং। আচ্ছা দেখো, এই কোয়েশ্চেনের অ্যান্সার দুইটা ওয়েতে করা যায়। ফার্স্ট যেটা, সেটা হতেছে দেখো, হিউম্যান বিং হইতেছে সোশ্যাল বিং, ঠিক আছে? অ্যাজ এ হিউম্যান তোমাকে সোশ্যালাইজ করতে হবে আদার্স মানুষদের সাথে, আদারওয়াইজ তুমি ডিপ্রেস হয়ে যাবে, ঠিক আছে? আমাদের মানুষদের নেচারে এটা যে সোশ্যাল হিসাবে থাকা, অলরাইট? তো আমাদের ভিতরে কিন্তু অনেকে ডিপ্রেস এন্ড অ্যানশিয়াস ফিল করে বাইরে গেলে, যখন কারোর সাথে কথা বলতে পারে না, ভয় লাগে, কারণ তুমি আনসোশ্যাল ভাই। তুমি যদি ওই পার্সপেক্টিভ থেকে, মানে এই পার্সপেক্টিভ থেকে তুমি যদি আমাকে কোয়েশ্চেন করে থাকো, দেন একটা থাপ্পড় দিব তোমাকে, আগে যা সোশ্যালাইজ করো, পরে যা তুমি লোনলিনেস এর সাথে ডিল করো, ঠিক আছে? আর এখানে সেকেন্ড যে একটা অ্যাঙ্গেল আছে, এটা আরো বেশি ইন্টারেস্টিং। দেখো আমি তোমাকে এক্সপ্লেন করি। অনেকে আছে যে নিজে 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 কিছু করতে পারে না, নিজে নিজে চুল কাটাইতে যেতে পারে না, নিজে নিজে জিমে যেতে পারে না, ওর সব জায়গায় বন্ধু লাগে, সব জায়গায় ওর বন্ধু লাগে, ওর বন্ধু ছাড়া, ওর কোম্পানি ছাড়া কোনো কিছু করতে পারে না। তুমি যদি ভাই এই অ্যাঙ্গেল থেকে বলে থাকো, ভাই আল্লাহ, আচ্ছা সলিউশন বলে দিতেছে। ফার্স্টে হইতেছে ভাই তোমাকে এটা নর্মালাইজ করতে হবে, একা মানে একা থাকা নর্মালাইজ করে। আই মিন ওয়াই ভাই, আমি বুঝি না যে সব জায়গায় কেন তোমার বন্ধু লাগে ভাই, সব জায়গায় কেন তোমার যে বন্ধু ছাড়া তুমি জিমে যেতে পারতেছো না, বন্ধু ছাড়া তুমি এটা করতে পারতেছো না, তোমার লাইফ খুব বোরিং। ভাই লিসেন, তুমি যদি নিজের কোম্পানি এনজয় না করো, ঠিক আছে, তুমি যদি একা একা না থাকতে পারো, তুমি যদি একা একা কোনো কাজ না করতে পারো, নিজের সাথে যখন থাকো, তখন যদি তুমি নিজের কোম্পানি এনজয় না করতে পারো, তাহলে আরেকটা মানুষ কেন তোমার কোম্পানি এনজয় করবে? মেক সেন্স, রাইট? তুমি নিজের কোম্পানি এনজয় না করতে পারলে আরেকটা মানুষ কেন তোমার কোম্পানি এনজয় করবে? সো ফার্স্টে তোমার নিজেকে ইন্টারেস্টিং হতে হবে। যখন তুমি নিজের সাথে থাকবা, লাইক তুমি নিজের জন্য কুকিং করতেছো, একা একা মানে চুল কাটাতে চাইতেছো, ভাই সেলফ সাফিসিয়েন্ট হও ভাই, প্লিজ। মানুষের উপর এত ডিপেন্ড হওয়া বন্ধ করো ভাই, এটা লোনলিনেস না, এটা হইতেছে ভাই একটা, কি বলবো, এটা হইতেছে একটা ফাইজলামো, এটা লোনলিনেস না। তুমি একটা বোরিং, ঠিক আছে? তুমি নিজের কোম্পানি এনজয় করতে পারো না, এই জন্য সবসময় খালি তুমি লোনলিনেস বলো, ঠিক আছে? তো নিজের কোম্পানি এনজয় করতে শেখো। যেমন দেখো, এই যে আজকে আমি একা আসছি, কি আমার শর্মা খেতে আমার কারো লাগছে আজীব ভাই, তুমিও না, হ্যাঁ? What? গুড, খাবার আরেকটা খাও, আরেকবার। আচ্ছা চলো বাসায় যাই, এটা খায়, চলো বাসায় যাই। গুড মর্নিং গাইস। তো তোমাদের নিউ ইয়ার নিউ মি কামব্যাক কেমন চলতেছে? জানুয়ারিতে তো ভাই মোটিভেশন একবারে, কিন্তু এক সপ্তাহ পরে যা সব শেষ। ভাই আমার আমার লাইক এই যে পোলে কোয়েশ্চেন যে দিছি, এই পোলে আমার লাইক 50% কোয়েশ্চেন আসছে যে ভাই কামব্যাক কেমনে দিব, কামব্যাক। আল্লাহ ভাই, তোমাদের প্রবলেম কি জানো? তোমরা হয়তো একবারে নিজেদের উপর একটা প্রেশার নিয়ে যাও যে নিউ ইয়ার চলে আসছে, নিউ ইয়ারে একবারে সবকিছু কামব্যাক দিব, পড়ালেখা, স্টাডি, সেই জিম, একবারে সিক্স প্যাক, একবারে সবকিছু কামব্যাক দিব। পরে যা দেখা আর হয় না। তো ভাই আমি বলবো যে প্লিজ ডোন্ট পুট প্রেশার অন ইউর সেলফ। লাইক এই যে নিউ ইয়ার যে প্রেশার আছে না, এরা নিজের উপর নিও না, বিকজ এই প্রেশার সর্বোচ্চ তোমার কাছে 1 সপ্তাহ বা 2 সপ্তাহ স্টে করবে সর্বোচ্চ, এরপরে দেখবা সব হাওয়া হয়ে গেছে। তো এখন ভাই যদি তুমি লাইক মনে করো কামব্যাক দিতে চাও, যেটা তোমরা লাইক সর্ট অফ কামব্যাক বলো যে সবকিছু তো কামব্যাক দিও, তাহলে আমি বলবো যে ভাই এসব কামব্যাক বাদ দিয়া হ্যাবিট বিল্ড করা স্টার্ট করো, ঠিক আছে? হ্যাবিট বিল্ড করা, আই মিন দেখো, তুমি তোমার যে জিনিসগুলো প্রায়োরিটি, ঠিক আছে, তুমি যে জিনিসে কামব্যাক দিতে চাও, মনে করো তুমি পড়াশোনায় কামব্যাক দিতে চাও, অথবা তুমি যে কোনো একটা সেক্টরে কামব্যাক দিতে চাও, তো ওই জিনিসটা লাইক একটা মানে প্রায়োরিটি লিস্টে আনো, আর হইতেছে হ্যাবিট বানায় ফেলো। যেমন মনে করো স্টাডি হইলে এখন থেকে আমি রেগুলারলি হয়তো 1 ঘন্টা, ভাই আমি জানি তোরা 1 ঘন্টাও পড়তে বস না, লাইক কিন্তু মনে করো যে বললা যে ঠিক আছে আমি এখন স্টাডিতে কামব্যাক দিব, তো আমি এখন 1 ঘন্টা, দিনে 1 ঘন্টা অ্যাটলিস্ট আমি পড়তে বসবো। তো এইরকম এই যে ছোট ছোট যে জিনিসগুলো আছে না, এই যে ছোট ছোট যে হ্যাবিট, 1 ঘন্টা পড়া, বা তোমার কাছে একটু ভালো খাবার দাবার খাওয়া, এই সেই
এইরকম যে ছোট ছোট জিনিস আছে, এটা যে দেখবা বড় মনে করো তুমি যদি এটাতে কনসিস্টেন্ট থাকতে পারো, ঠিক আছে, এটা যদি কনসিস্টেন্ট থাকতে পারো, তাহলে দেখবা এই ছোট জিনিসগুলো একদিন অনেক বড় একটা মানে অনেক বড় একটা কিছু হয়ে যাবে, যেটা তুমি রিয়েলাইজ করতে পারবে না। আর যদি সবসময় বলো যে কাম ব্যাক কাম ব্যাক কাম ব্যাক কাম ব্যাক কাম ব্যাক, তাহলে দেখবা তাহলে লাইফে আর কাম ব্যাক করতে পারবে না, বুঝতে পারছো? তো যে সেক্টরে কাম ব্যাক দিতে চাও, ওই সেক্টরে ছোট ছোট হ্যাবিট বানায় ফেলো, পড়ায় বলো, হেলথ বলো, যেটাই হোক, ছোট ছোট হ্যাবিট বানায় ফেলো, এন্ড ওইটাতে কনসিস্টেন্ট থাকো। খালি কনসিস্টেন্টটা থাকো, দেখবা লাইক কাম ব্যাক মানে কাম ব্যাকের বাপ হইব। লাইক 2027 সবগুলোর কাম ব্যাক তুমি 26 দিয়ে দিতে পারবা, যদি তুমি জাস্ট হ্যাবিট বানায় ওটার ভিতর কনসিস্টেন্ট থাকো। আর হ্যাঁ, আরেকটা জিনিস গাইস, সেটা হইতেছে এখন কিন্তু শীতের দিন, সো আমাদের কিন্তু ভিটামিন সি ডিফিসিয়েন্সি অনেক বেশি বেড়ে যায়। সো মেক শিওর ইউ গাইস ক্যারি দিস কাইন্ড অফ স্টাফ লাইক সিভিট এন্ড ভিটামিন সি তোমাদের সাথে রাখো, বিকজ এখন কিন্তু সূর্য টুর্য ওঠে না, ঠিক আছে? সো ভিটামিন সি তোমাদের সাথে রাখো। So today's last question, যে talk about a book that you read so many times. How to Win Friends and Influence People by Dale Carnegie. Like ভাই লিটারালি ইটস এ চিট কোড, ইটস এ চিট কোড ফর ইউর সাকসেস। লাইক এটা তোমাকে হিউম্যান ম্যানেজমেন্ট শিখাবে, তুমি কেমনে মানুষদের সাথে কন্ট্রোল, ইমোশন কন্ট্রোল করবা, মানুষকে কিভাবে পড়বা বুঝবা, লাইক তুমি সোশ্যাল হইতে পারবা, তুমি মায়া পড়ে, তুমি প্রেম করতে পারবা, What, bro? What are you talking about, তুমি man? সব কিছু করতে পারবা তুমি যদি এটা পড়ো। বিজনেস লাইক তোমার পুরো লাইফ ভাই ফুলফিল হয়ে যাবে, লাইক ইনসেন ভাই। প্লিজ গেট অন লাইক রকমারি এন্ড যেটাই হোক, ওখান থেকে যাই একটা কিনে নিয়ে আসো ভাই। লাইক লিটারালি তুমি যা পরে আমাকে থ্যাংক ইউ বলবা। আমি অলরেডি 2-3 বার পড়ে ফেলছি এন্ড আমি এটা কন্টিনিউ করতেছি, সো তোমরা মেক শিওর পড়তে থাকো। Yeah, anyways guys, that was the video. I hope you guys enjoyed. If you then comment একটা পার্পল কালার লাভ দিয়ে দিও, and yeah, I'll see you guys in the next video inshallah. ততক্ষণের জন্য stay positive and stay healthy. Bye.